হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল আরনা আনিশাস কুকিং লেসনে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোওয়েভে জাস্ট 12 মিনিটে ইলিশ মাছের ডিমা এবং চিংড়ি মাছের পাতুরি কিভাবে করা হয়। চুলাতে রান্না করলে টাইমটা অনেক লাগে। সবার প্রথমে মাইক্রোওয়েভটা প্রিহিট করে নিব 200 ডিগ্রিতে। তারপর পাতুরি ট্রেটা মাইক্রোওয়েভে দিয়ে দিব। এরপর কম্বি মোড সিলেক্ট করে 600 ডিগ্রিতে 6 মিনিট রান্না হতে দেব। এই রেসিপিতে মাছের ম্যারিনেশনটা দেখাইনি, কারণ আমার একটা পাতুরি রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, যেখান থেকে আপনি ম্যারিনেশন পার্টটা দেখে নিতে পারেন। তাও একবার বলে দিই ম্যারিনেশনে কী ব্যবহার করা হয়েছে। মাছের সাথে মাখা হয়েছে সর্ষে পেস্ট, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর উপর দিয়ে সবুজ লঙ্কা দেওয়া হয়েছে। তারপর কলা পাতাটা ফোল্ড করা হয়েছে। 6 মিনিট পর মাইক্রোওয়েভ থেকে পাতুরি ট্রেটা বের করে কলা পাতাগুলো উল্টিয়ে দেব। কলা পাতা উল্টানোর পরে আবার মাইক্রোওয়েভে দিয়ে দিব। এরপর আবার কম্বি মোড সিলেক্ট করে 600 ডিগ্রিতে 3 মিনিট রান্না হতে দেব। Now the sunshine brings the light. Fill me out with a flame. 3 মিনিট পর মাইক্রোওয়েভটা বন্ধ করে কিছুক্ষণ ওয়েট করব। তারপর মাইক্রোওয়েভ মোড সিলেক্ট করে 900 ডিগ্রিতে আরও 3 মিনিট রান্না হতে দেব। আবারও বলে দিই, মাইক্রোওয়েভে পাতুরি রান্না করতে জাস্ট 12 মিনিট লাগে, আর রান্নাটাও পারফেক্টলি হয় যদি আপনি অপশানগুলো কারেক্ট সিলেক্ট করেন। অপশানগুলো হচ্ছে কনভেকশন মোড, যেটাতে প্রিহিট করা হয়, কম্বি মোড আর মাইক্রোওয়েভ মোড। মাইক্রোওয়েভেন বন্ধ করে খোলার পরে এখানে দেখতেই পাচ্ছেন পাতুরি অনেক ভালোভাবে রান্না হয়ে গেছে, ভালো একটা সুগন্ধি গন্ধ বেরোচ্ছে। এরপর আপনাদের খুলে দেখাচ্ছি। এখানে দেখে নিন পাতুরিটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে এবং ভালো পাতুরি যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ বেরোচ্ছে। আর ভিতর থেকে মাছ এবং ডিমটা অনেক নরম। সত্যি বলছি, পাতুরিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো রান্না হয়েছে। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কড়াইতে রান্না করা হয়, কিন্তু কড়াইতে প্রচুর টাইম লাগে। এই জন্য এবার ভাবলাম ওভেনে একটু রান্না করি, আর ওভেনে রান্না করার সময় ভাবলাম একটু রেসিপিটা শ্যুট করে আপনাদের জন্য। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।